আমি সোমা দে, মিসেস দেশ ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে KFC স্টাইল ক্রিস্পি চিকেন করে দেখাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এখানে বেশ খানিকটা চিকেনের লেগ পিস নিয়েছি, নিয়ে খুব পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি প্রথমে। এবার এটাকে আমি একটা চাকুর সাহায্যে গাগুলো একটু কেটে কেটে নিই। গাগুলো এরকম কাটা থাকলে খুব ভালো করে ভাজা হবে আর ভেতরে মশলার স্বাদটাও ঢুকবে, খুব ভালো মুচমুচে হবে। আর এইভাবে কাটা থাকার ফলে যে কোটিংটা দেব সেই কোটিংটাও খুব ভালো ধরবে। এইভাবে সব কটাই কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে আমি একটা বড় পাত্রে জল নিয়ে, একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে দিলাম। আর জলটার মধ্যে বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই রকম লবণ জলে ডুবিয়ে আপনারা ফ্রিজে রাখতে পারেন। যদি নর্মাল জল দেন তাহলে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেবেন। 1 ঘন্টা হয়ে গেছে। এবার লবণ জল থেকে তুলে খুব ভালো করে আর একবার ধুয়ে নিয়েছি এক্সট্রা লবণটা বেরিয়ে যাওয়ার জন্য। এবার এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম 2 চামচ বড় চামচের, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ, আর সয়া সস দিলাম 2 চামচ, আর লবণ দিলাম 1 চামচ। কারণ লবণ জলে ভেজানো ছিল, আর লবণ জলে ভেজানোর পরে কিন্তু উঠিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় চিকেনটাকে। এইবার সম্পূর্ণ চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এরকম রেখে দেব। ম্যারিনেট বেশি করা থাকলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালো। এবার আমি যে কোটিংটা দেব সেই কোটিংটা তৈরি করে নিই। 2 বাটি ময়দা নিলাম আর হাফ বাটি কর্নফ্লাওয়ার নিলাম, আর এর মধ্যে চিলি ফ্লেক্স নিলাম 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ চিলি ফ্লেক্স নিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচের 1 চামচ, আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা খুব কম দেবেন কারণ সয়া সসে লবণ থাকে, আর লবণটা এর আগেও দেওয়া হয়েছে ম্যারিনেশনের সময়। এই ময়দাটা কিন্তু আমি পুরোটা নেব না একবারে কোটিংয়ের জন্য, হাফের বেশিটা তুলে রাখবো। আমি প্রথমে 4টে ভাজবো, সেই 4টের মতন 1 বাটি ময়দা নেব আর বাদবাকিটা সরিয়ে রাখবো বাকি চিকেনগুলো ভাজার জন্য। কারণ চিকেনটা যখন মাখানো হয় তখন প্রায় সেই ময়দাটা নষ্ট হয়ে যায়। পরের বারে আবার যে ময়দাটা তোলা আছে সেই ময়দাটা নিয়ে নেব। চিকেনগুলো 2 ঘন্টা হয়ে গেছে। চিকেনগুলোকে তুলে একটা একটা করে আমি এই ময়দার কোটিংয়ে ডুবাবো। দেখুন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, বেশ চেপে চেপে দিতে হবে খুব ভালো করে, যাতে পুরোটা লেগে যায় গায়ে। এইবার হালকা করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এই যে চিকেনটা দেখছেন সম্পূর্ণ গাটায় খুব ভালোভাবে লেগে গেছে। এইবার একটা বড় পাত্রে জল নিয়ে জলে ডুবিয়ে দিতে হবে। সবগুলোকে এইভাবে করে নেব। পাত্রটা বড় নিতে হবে, নইলে 2-3টে করে করে ভাজার মতন ডুবিয়ে নিয়ে ভেজে নিয়ে আবার পরেরটায় যেতে হবে। ডুবিয়ে দিলাম। এখন বাবলসটা ওঠাটা বন্ধ হয়ে গেছে। এইবার আমি চিকেনটাকে তুলে নেব। এটা কিন্তু 1 মিনিটের বেশি একদমই রাখবেন না জলে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট। জল থেকে তুলে ময়দার মধ্যে দিলাম, সেকেন্ড কোটিং হচ্ছে। এইভাবে ময়দাটায় সম্পূর্ণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে গা থেকে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেললাম।
সব কটা এইভাবে করে নিচ্ছি। আমি একবারে 4টে করেছি। দেখুন আবার এটা থার্ড কোটিং হবে, সেজন্য জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একটু গাটা যেন ছাড়া ছাড়া থাকে যখন জলে ডোবানো হবে, একটার গায়ে যেন আরেকটা লেগে না যায়। থার্ড কোটিং চলছে দেখুন। অবশ্যই আপনারা কিন্তু এইভাবে করবেন। আমি ভিডিওটা একটুও কাটিনি, পুরো ভিডিওটা যাতে আপনাদের সুবিধা হয় সম্পূর্ণটা দেখতে। আমি যে কটা একবারে ভাজবো সে কটাকে থার্ড কোটিং দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে রাখলাম। এইবার এটাকে যখন সম্পূর্ণটা আমার যে কটা ভাজবো হয়ে গেছে মাখানো, এবার আবার এটাকে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে চিকেনগুলোকে ময়দার মধ্যে ময়দা গায়ে লাগিয়ে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাতে হবে। দেখুন এইবার মাখানোর ফলে দেখুন যখন তোলার পরে দেখুন একদম KFC স্টাইল সারা গায়ে কেমন হয়ে গেছে। একবারে হয়তো এটা হবে না, 2-3বার প্র্যাকটিস করার পরে দেখবেন এটা ঠিকঠাক হয়ে গেছে। আর চিকেন ভাজাটাও ভীষণ মুচমুচে হবে, ভেতরে সফট থাকবে, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন তাহলে আপনারা কিভাবে আমি এরকম করে মাখিয়ে তুলে নিলাম। সব চিকেনের পিসগুলো আমার একদম রেডি। এই অবস্থায় আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, স্টোর করতে পারেন ডিপ ফ্রিজে, এইভাবে একটা বক্সের মধ্যে রেখে দিয়ে যখন ভাজবেন নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ভাজবেন। ফাইনাল কোটিংটা দেওয়ার পরে যে ময়দাটা দেখুন গাটা কেমন হয়ে গেছে সম্পূর্ণ ময়দার, এই ময়দাটা কিন্তু আর ব্যবহার করা যাবে না। বাদবাকি চিকেনগুলো ভাজার জন্য যে হাফ ময়দা তোলা ছিল সেই ময়দাটার মধ্যে এগুলো চেলে মেশাতে হবে। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি গরম হতে, কারণ একদম ডুবিয়ে ডুবিয়ে ভাজা হবে এগুলো, তেলটা অনেক বেশিই লাগবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, কিন্তু খুব একদম ধোঁয়া উঠবে না, তাহলে পুড়ে যাবে দিতে দিতেই। দেখুন তেলটা রেডি কিনা বোঝার জন্য একটা যে আমরা মালাইকারির জন্য যে স্টিকগুলো কিনি সেই স্টিক একটা তেলের মধ্যে আস্তে করে ডুবিয়ে এরকম ধরবেন, দেখবেন বাবলস কাটবে, পাশ দিয়ে অনেক বাবলস হবে আস্তে আস্তে, তখন বোঝা যাবে যে এই তেলটা ভাজার জন্য একদম রেডি। কখনোই কিন্তু খুব হাই হিটে দেবেন না, তাহলে দিতে দিতেই পুড়ে যাবে ভাজাটা, ভেতরটা ভালো হবে না, নরম হবে না, আর বাইরেটাও মচমচে হবে না। খুব টাইম ধরে এটাকে ভাজতে হবে, প্রায় 10 মিনিট লাগে এটা। ফ্লেমটা মিডিয়ামে আছে। একটা তেলে দেওয়ার পরে এক পিঠ প্রায় 1 মিনিট মতন হওয়ার পরে সেটাকে উল্টে দিচ্ছি, দেওয়ার পরে তারপরে পরের চিকেনটা ছাড়ছি পাশে, তাহলে এর গায়ে লেগে ভেঙেও যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। এইভাবে পুরো 7-8 মিনিট ভাজা হবে, তারপরে আবারও আরেকবার উল্টে দেব। উল্টে দেওয়ার পরে অপোজিট সাইডটাও আরও 3-4 মিনিট এরকম একদম লো ফ্লেমে ভাজা হবে, তারপরে ভাজাটা রেডি হবে। একদমই গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবেন না, একদম এখন লোতেই আছে, এরকম লোতে রাখবেন। একদম লো ফ্লেমে আরও 3-4 মিনিট ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপরে আমি এক এক করে এগুলো তুলে ফেলবো। সব সময় যে কোনো ভাজা জিনিস নাবানোর সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তবে তুলতে হয়, তাহলে গায়ের এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। তুলে নিচ্ছি আমি। দেখুন কত সুন্দর একদম মুচমুচে ভাজা চিকেন হয়েছে, একদম KFC স্টাইল, ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি, দারুণ চিকেন হয়েছে। দেখুন নিশ্চয়ই আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। দেখুন পরিবেশন করছি, কত সুন্দর জিনিসটা হয়েছে। নিশ্চয়ই বাড়িতে এইভাবে বানিয়ে কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করবেন।
দেখেছেন কীরকম আওয়াজ হচ্ছে। বাইরেটা পুরো মচমচে আর ভেতরটা ভীষণ সফট অ্যান্ড জুসি। দেখুন, দেখতে থাকুন কত সুন্দর সফট হয়েছে। বাইরে এই চিকেনগুলোর একটা করে পিস প্রচুর দামও হয়, আর তারপরে তেলটা নিয়েও একটা আমাদের সমস্যা থাকে যে কীরকম তেল দিয়েছে। আর কেনার প্রয়োজনই হবে না, বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন আপনারা। একদম ওয়াও, অসাধারণ টেস্ট, দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু করে খাবেন। তাহলে দেখলেন কত সহজ পদ্ধতিতে একদম ক্রিস্পি চিকেন খুব সুন্দরভাবে আপনাদের দেখালাম। নিশ্চয়ই বাড়িতে আপনারা এইভাবে করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।